হযরত জাকারিয়া আলাইহিসসালামের গল্প। অনেক বছর আগে বনি ইসরাইল জাতির একটি শহরে জাকারিয়া নামে একজন নবী বাস করতেন। তিনি ছিলেন আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা। জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন বৃদ্ধ, ধৈর্যশীল এবং খুব দয়ালু। তিনি বায়তুল মুকাদ্দাস নামের পবিত্র ইবাদতখানার দেখাশোনা করতেন। তার গল্প আমাদের শেখায় যে আমরা যদি মন থেকে আল্লাহর কাছে দোয়া করি তবে আল্লাহ অসম্ভবকেও সম্ভব করে দেন। জাকারিয়া আলাইহিসসালামের সময় বনি ইসরাইলদের কেউ কেউ আল্লাহর পথ ভুলে গিয়েছিল। তারা মারামারি ও খারাপ কাজ করত। জাকারিয়া আলাইহিসসালাম তাদের সবসময় ভালো পথে ডাকতেন। তিনি ইবাদতখানায় দাঁড়িয়ে বলতেন, হে আমার জাতি, আল্লাহর কথা শোনো, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন, তার কাছে মাফ চাও। তিনি গরিবদের খাবার খাওয়াতেন এবং বাচ্চাদের আল্লাহর সুন্দর সুন্দর গল্প শোনাতেন। মানুষ তাকে খুব সম্মান করত। জাকারিয়া আলাইহিসসালাম এর স্ত্রীর নাম ছিল আলিশবা। তারা দুজনেই খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। জাকারিয়া আলাইহিসসালাম এমন একটি সন্তান চাইতেন যে বড় হয়ে মানুষকে আল্লাহর পথে ডাকবে। যদিও তারা অনেক বুড়ো হয়ে গিয়েছিলেন, তবুও জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহর ওপর আশা ছাড়েননি। তিনি রাতে ইবাদতখানায় নামাজ পড়তেন আর দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে একটি ছেলে দিন যে আপনার দ্বীনের সেবা করবে। একদিন জাকারিয়া আলাইহিসসালাম ইবাদতখানায় মারিয়াম নামে একটি মেয়ের দেখাশোনা করছিলেন। মারিয়াম ছিলেন খুব পবিত্র এক মেয়ে। জাকারিয়া আলাইহিসসালাম যখন মারিয়ামের ঘরে গেলেন, তিনি দেখলেন সেখানে অনেক ফল আর খাবার আছে যা সেই ঋতুতে পাওয়া যায় না। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মারিয়াম, এই ফল কোথা থেকে এল? মারিয়াম বললেন, এসব আল্লাহর পক্ষ থেকে এসেছে। জাকারিয়া আলাইহিসসালাম বুঝতে পারলেন যে আল্লাহ মারিয়ামকে বিশেষ সম্মান দিয়েছেন। এই ঘটনা তাকে আরও আশা দিল। তিনি ভাবলেন, আল্লাহ যদি মারিয়ামকে অলৌকিকভাবে খাবার দিতে পারেন তবে তিনি আমাকে একটি সন্তানও দিতে পারেন। এক রাতে জাকারিয়া আলাইহিসসালাম ইবাদতখানায় নামাজ পড়ছিলেন। হঠাৎ সেখানে ফেরেশতারা এলেন। তারা বললেন, জাকারিয়া, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন। তোমার একটি ছেলে হবে, তার নাম হবে ইয়াহইয়া। সে নবী হবে এবং মানুষকে আল্লাহর পথে চালাবে। জাকারিয়া আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, আমি আর আমার স্ত্রী তো অনেক বৃদ্ধ হয়ে গেছি, এটা কিভাবে হবে? ফেরেশতারা বললেন, আল্লাহর জন্য সবকিছুই সম্ভব। জাকারিয়া আলাইহিসসালাম খুশি মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কিছুদিন পর তাদের ঘরে একটি সুন্দর ছেলে জন্ম নিল। তার নাম রাখা হলো ইয়াহইয়া। ইয়াহইয়া বড় হয়ে একজন নবী হলেন। তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। জাকারিয়া আলাইহিসসালাম খুব খুশি হলেন। তিনি তার বাকি জীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিলেন। কিন্তু তার জীবনের শেষ সময়টি ছিল কিছুটা কষ্টের। ইসরায়েলের কিছু দুষ্ট লোক তাকে শত্রু মনে করত। তারা জাকারিয়া আলাইহিসসালামকে মারতে চেয়েছিল। তিনি একটি গাছের ভেতরে লুকিয়েছিলেন, কিন্তু শত্রুরা তাকে খুঁজে পায় এবং তিনি শহীদ হন। গল্পের শিক্ষা, হযরত জাকারিয়া আলাইহিসসালাম এর গল্প আমাদের শেখায় যে সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন। জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন ধৈর্যশীল ও দয়ালু একজন নবী। তার জীবন আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তার বান্দাদের কখনো নিরাশ করেন না। বন্ধুরা, গল্পটি কি তোমাদের ভালো লেগেছে? তোমরা কি এরপর অন্য কোনো নবীর গল্প শুনতে চাও?